ঈদের সবাই ছেলে বন্দি থাকে, কতটুকু আর রাগ লাগে। আমার জীবনের মনে হয় যে আরও একটা ঈদ আমি ফিরে পাইছি। ঠিক আছে, এই জাবিন হওয়াতে আমি আমার পরিবারের কাছে দিতে পারবো, এর থেকে খুশি আর আমার কাছে কিছু হয় না। বন্ধু খোঁজ খবর নিলাম যে কিরকম আছে, ঈদের সামনে আইলাম, এত সাজাপ্রাপ্ত আসামি। খাবার কালকে নিয়ে আসবো, কালকে গরু মাংস নিয়ে বট নিয়ে মুরগির রুশ নিয়ে। কারাগারের ভিতরে যে খাবারটা আছে এটা কখনোই বাসার মতো হবে না, তাই এটা দিতে পেরে আমরা খুব আনন্দিত। আবার নিয়ে এসি, এর কাপড় নিয়ে এসি, ছেলে আমার আর এমনি কিছু আর নেই। আর যাওয়ার পথে কিছু টাকা দিয়ে যান, ভাত আনছি, গুছ আনছি, আর একটা রসমালাই আনছি, এই ছেলের পছন্দ। হ্যাঁ, রাজনীতি মামলায় আছে। আর খাবার ওই মাংস, পোলাও, রোস্ট, ডিম, শ্যামাই, মিষ্টি, সালাদ, এটাই। আজকে 5 মাস হবে। আগে তো খাবার নেয় নাই, প্রথমে ঈদের ভিতরে তিনি খাবার নেয়। বাড়ির খাবার সবই পছন্দ তার। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এখন ঈদের ভিতরে তো মানুষ একটু স্পেশাল খাবার সবাই পছন্দ করে, এর জন্যই আনলাম। হ্যাঁ, 2বার জাবিনও পাইছে, দুবারই গেটের থেকে নিয়ে গেছে। কিছুদিন আগেও জাবিন পাইছে, গেটের থেকে নিয়ে গেছে। আমি আসছি, আমার সম্পর্কে চাচা লাগে, উনি 2 বছর যাবৎ কারাবন্দী আছেন। তো আজকে ঈদ আনন্দটা ভাগাভাগি করার জন্যই আসলে বাসা থেকে খাবার নিয়ে আসছি, খাবার ভিতরে দিয়ে দিছি, এই জন্য আর কি আশা। এখনও সাক্ষাৎ হয় নাই, আশা করি খুব দ্রুতই সাক্ষাৎ হবে। ঈদ মোবারকটা সৌজন্য সাক্ষাৎটা করতে পারবো। বিশেষ দিনে, ঈদের দিনে বন্দীদের জন্য বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে আসে সেগুলো আমরা যারা কারারক্ষী আছি বা ঊর্ধ্বতন যারা আছে তারা আমাদেরকে দায়িত্ব দিছে, বন্দির খাবারগুলো নিয়ে আসবে, আনার পর আমরা চেক করব। বন্দীদের জন্য আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মতেই যা যা থাকতেছে, আমাদের বন্দীদের সারাদিন ব্যাপী ভালো খাবারের আয়োজন আছে। তারপর সকালে বন্দীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে। বন্দীরা প্রত্যেকে তাদের ভবন এলাকায় নামাজ পড়েছে। এরপরে আমাদের পক্ষ থেকে 2টা খেলার আয়োজন করা হয়েছে, ফুটবল এবং ক্রিকেট, বন্দীদের মধ্যেই, বন্দীদের আয়োজনেই। বন্দীরা নিজেদের এলাকা ত্যাগ করতে পারে না। তো আজকে ঈদ উপলক্ষে আমরা বন্দীদেরকে মোটামুটি ঘণ্টাখানিক সময়ের জন্য ওপেন করে দিয়েছি। সবাই সবার সাথে সাক্ষাৎ করতে পারতেছে, সৌজন্য বিনিময় করতে পারতেছে ঈদ উপলক্ষে। এমনি আমাদের যেটা হচ্ছে, আমাদের এখানে প্রায় 1426 জন আছে ফাঁসির আসামি। তো ফাঁসির আসামিরা অন্যান্য জায়গায় মুভমেন্ট করাটা আইনত বৈধ না। তো আমরা ঈদের জন্য সবাইকে সবার সাথে সাক্ষাৎ করার জন্য, অনেকের পরিচিত আত্মীয় স্বজন, মামলার কেস পার্টনার আছে, সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পারতেছে, এই সুযোগটা করে দিয়েছি।